आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी और ज्ञानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असमीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। সবাইকে অভিনন্দন জানাচ্ছি বাংলা অনলাইন চার্চে। হালেলুয়া। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে পবিত্র ভাষাতে কথা বলার জন্য তৈরি হয়ে যান, ঈশ্বরের সাথে কথা বলার জন্য। তো যেখানেই থাকুন তৈরি হয়ে যায়, পূর্ণ ভাষায় কথা বলুন। রে বন্দ্রালা বাগরা টেকে বউ শাকারাবা রে শাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ শাকারাবা মারে সে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ শাকারাবা জিকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ শাকারাবা ও মারে সে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকা। ধন্যবাদ দিন সে মহান ঈশ্বরকে কল্পনার মাসের জন্য। রে সা খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ শাকারাবা রে জা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ
সাখারাবা। আপনাদের জীবনেতে প্রতিটা জিনিসকে কল্পনা করুন প্রভু যিশুর নামে। সেই সমস্ত জিনিস যেটা কল্পনা করছে সেটা বাস্তবায়িত হবে প্রভু যিশুর নামেতে। ওরে শাকেলে রাশাকারা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারাবা মা সেকেলে রাসাকারা হান্দ্রে। ওরে বন্দ্রালা বাগরা টেকে বউ সাকারাবা মারে জেখেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারাবা। ও মারে জে রেজে রেজে রাহান্দ্রে রে বন্দ্রালা বাগরা টেকে বউ সাকারাবা। ও মা সেকেলে রাসাকা। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন আমরা প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল আর আমরা প্রার্থনা করব খ্রিস্টের চার্চের জন্য, হালেলুয়া। আর আমরা বাইবেল থেকে দেখব মত্তীর 16 অধ্যায়ের 18 বাক্যে, যেখানে বলেছেন, আর আমিও তোমাকে কহিতেছি তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুনরুদ্ধার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না, হালেলুয়া। আরেকটা আমরা বাইবেল থেকে পড়বো বিলাপের 3 অধ্যায়ে 37 বলছে, প্রভু আজ্ঞা না করিলে কাহার বাক্য সিদ্ধ হইতে পারে, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। মানে এখানে বলতে চাচ্ছে ঈশ্বরের ইচ্ছাই সবকিছু, হালেলুয়া। খ্রিস্টের মণ্ডলী পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বস্তু, হালেলুয়া। আমরাই আছি যার খ্রিস্ট বিরোধীকে দমন করতে পারি আর করে যাচ্ছি, আর তার সময়ের আগে বিশ্বতে নিয়ন্ত্রণ নিতে তাকে দিচ্ছি না, হালেলুয়া। যতক্ষণ সময় আমাদের কাছে আছে আমরা এই বিশ্বের দীপ্তি ঘোষণা করুন, বিশ্বের সমস্ত কিছু ঈশ্বরের বাক্য দ্বারা নির্দেশিত হবে, হালেলুয়া। নাকি কোনো সমুদয় দ্বারা ঘোষণা চলবে না, নাই আইন কানুন ও চার্চের বিরুদ্ধে কোনো কিছু তৈরি জিনিস, সমস্ত কিছু নষ্ট হচ্ছে প্রভু যিশুর নামে। আর সিদ্ধান্ত নিন যে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে প্রতিটা জায়গায় হচ্ছে। আর পৃথিবীতে যে ফালতুভাবে নষ্ট হয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিস ঈশ্বরের সন্তানদের কাছে কখনো আসবে না। আর ঈশ্বরের সন্তানের মুখের সিদ্ধান্ত সমস্ত কিছু জিনিসকে পুনর্স্থাপিত করছে, হালেলুয়া। আর আমরা প্রার্থনা করব যে আমাদের ঈশ্বরের বাক্য, আমাদের চার্চের জন্য চার্চ আগে বাড়ছে, আর প্রতিটা মানুষ ঈশ্বরের বাক্যের দ্বারা চলছে, তাদের মুখেতে কোনো ভুল কথা থাকবে না। তারা সর্বদা প্রভু যিশুর নামেতে পবিত্র কথা আর সমস্ত আশীষের কথা বলবে প্রভু যিশুর নামে। রে শাকেলে রাশাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা মা সেকেলে রাশাকার রাহান্দ্রে। ওরে বন্দ্রালা বাগরা টেকে বসা কারাবা রেজা রেজা রাহান্দ্রে রে বন্দ্রালা বাগরা টেকে বসা কারাবা। ও মা সেকেলে রাশাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা মা সেকেলে রাশাকার রাহান্দ্রে আলাকা। ও রেজা রেজা রাহান্দ্রে রে বন্দ্রালা বাগরা টেকে বসা কারাবা মারে জেকেরে সাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা। ওরে বন্দ্রালা বা রেজা রেজা রাহা জেকেরে জাহান্দ্রে রে বন্দ্রালা বা সিকেন্দারা বা শান্দারা কারা আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা মা সেকেলে রাশাকার রাহান্দ্রে আলাকারি টেকে বো রিটেকে বো জিকেরে জাহান্দ্রে রে বন্দ্রালা বা মা সেকেলে রাশাকা। ও রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা। হ্যাঁ পিতা পরমেশ্বর রেজা রাহান্দ্রে আমাদের হার প্রতিটা কলেসিয়া রেজা খেলে রাশাকা প্রতিটা মণ্ডলী রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বো যিশুর মণ্ডলী রেজা রাহান্দ্রে আলাকা যেটা পবিত্র রেজা খেলে রাশাকা রে বন্দ্রালা বাগরা টেকে বো সাকারাবা। সেখানে পাপের কোনো প্রভুতা নেই প্রভু যিশুর নামেতে রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকার। আমাদের মণ্ডলী প্রতিটা সন্তান রেজা খেলে যিশুর প্রতিটা সন্তান প্রভু রেজা খেলে রাশাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা। যিশুর প্রতিটা সন্তান যিশুর বাক্যের দ্বারা চলছে প্রভু যিশুর নামেতে রেজা খেলে রাশাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা মা সেকেলে রাশাকা রাহান্দ্রে। তারা ভুল সিদ্ধান্তকে কখনো নিচ্ছে না প্রভু যিশুর নামে। যিশু তাদের বুদ্ধি রে বন্দ্রালা বাগরা টেকে বো সাকারাবা মা সেকেলে রাশাকা রাহান্দ্রে আলাকারি টেকে বো জিকেরে যা রেজা রে সেকেলে রে বন্দ্রালা বা মা সেকেলে রাশাকা রাহান্দ্রে। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু যিশুর নতুন কলিসা তৈরি হচ্ছে, নিশুন মণ্ডলী তৈরি হচ্ছে প্রভু রেজা খেলে রাশাকার রাহান্দ্রে আলাকারিটা। যেখানে পাতালের দ্বার কখনো পুনরুদ্ধার হচ্ছে না প্রভু যিশুর নামে রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু রেজা রাহান্দ্রে রে বন্দ্রালা বাগরা টেকে বো সাকারাবা। ও সদা ঈশ্বরের মহিমা হচ্ছে রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা। আমরা শয়তানের সমস্ত যোজনাকে নষ্ট করছি প্রভু যিশুর নামে। শয়তানের কোনো আধিপত্য পৃথিবীতে থাকছে না এখন সময়ের আগে প্রভু যিশুর নামে। এখন
ঈশ্বরের অনুগ্রহের সময়, আর প্রতিটা মানুষ ঈশ্বরের অনুগ্রহকে দেখছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। ঈশ্বরের প্রতিটা সন্তান তার মুখের ভাষা দ্বারা সমস্ত কিছু বদলে দিচ্ছে ঈশ্বর নামে। রে শাকেলে রাসাকার রাহান্দ্রে আলাকা রিটেকে বগরাটেকে বসাকারাবা মাসেকেলে রাসাকার রাহান্দ্রে আলাকা রিটেকে বগরাটেকে বসাকারাবা। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, আমাদেরকে অধিকার দেওয়ার জন্য, আমাদেরকে মুখে বলে সমস্ত পরিস্থিতিকে বদলানোর অনুগ্রহ আর অধিকারকে দেওয়ার জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। হালেলুয়া। আমরা এখন প্রার্থনা দ্বিতীয় পয়েন্ট করবো। আমরা দ্বিতীয় বিষয়ে প্রার্থনা করবো আমাদের এক আরো বার্তা যেটা নিয়ে, যেটা আমাদের 31 ডিসেম্বর মধ্যে সফল হচ্ছে প্রভু যিশুর নামে। প্রার্থনা করুন 31 ডিসেম্বরের মধ্যে আমাদের এক আরো বার্তা যেটা প্রজেক্ট সফল হচ্ছে প্রভু যিশুর নামে। Reza reza rahandre bossa khere zahandre ala karite ke bograte ke bossa karaba o mase khere rasa ka rahandre bondra la bagrate ke bossa karaba o mare ze reze rese khere rasa ka rahandre ala karite ke bograte ke bossa karaba o mase khere rasa ka rahandre ala karite ke bograte ke bossa karaba। ओ धन्यवाद पिता परमेश्वर, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु। हाँ पिता परमेश्वर, আপনারা আমাদের যে আত্মা জিতা প্রজেক্ট একটা সফলতা প্রভু যিশুর নামে, না তো বলেতে না তো শক্তিতে প্রভু, কিন্তু তোমার আত্মার দ্বারা প্রভু সমস্ত কিছু সম্ভব। আমরা সফল হচ্ছি প্রভু যিশুর নামে। আমাদের প্রতিটা মেম্বার, প্রতিটা লিডারের প্রভু সেফ গাইড বাড়ছে প্রভু যিশুর নামে। তাদের জীবনে উৎসাহিত প্রভু, প্রভু আপনার কাজকে করার জন্য তাদের সেফ গাইড নতুন দরজা খুলে যাচ্ছে প্রভু যিশুর নামে। রিশাকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারা বা মাসেকেলে রাসাকার রাহান্দ্রে রে বন্দ্রালা বগরা টেকে বসাকারা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। হ্যাঁ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু। আমাদের এক আরো বার্তা যেটা প্রজেক্টের সফলতা প্রভু যিশুর নামে, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা তৃতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা প্রার্থনা করব প্রথম তিমথিও 2:4 বাক্য থেকে, যেখানে বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মানুষের পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা প্রার্থনা করব নিজেদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীর জন্য। হালেলুয়া। তো যেখানেই থাকুন পবিত্র হাতে প্রার্থনা করুন। রে বন্দ্রালা বাগরা টেকে বসা কারাবা। ধন্যবাদ দিন যে মহান ঈশ্বরকে। রে বন্দ্রালা বাগরা টেকে বসা কারাবা। ধন্যবাদ দিন যে মহান করুণাময় ঈশ্বরকে, যিনি তার অনুগ্রহ আমাদের জীবনে দিয়েছে, কি আমাদের দ্বারা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। রে সাকেলে রাসাকা, প্রতিটা মানুষ পরিত্রাণকে গ্রহণ করছে, নিজের জীবনের পাপ থেকে মুক্তি পাচ্ছে প্রভু যিশুর নামে। তারা সত্যের তত্ত্বজ্ঞানে জানছে কি যিশুই জীবন। রে সাকেলে রাসাকা রাহান প্রতিটা মানুষের কাছে ঈশ্বরের মহান অনুগ্রহ আছে, তারা সুসমাচারকে শুনছে আর নিজের জীবনের পরিত্রাণকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে। রেজা খেরে রেজা খেরে যা 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 রেজা রাহান্দ্রে রে বন্দ্রালাবা মাসেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে মজুকরে জাহান্দ্রে রে বন্দ্রালাবা মাসেকেলে রাসাকা রাহা জে রে জে খেরে জাহান্দ্রে ওরে বন্দ্রালাবা গ্রাটেকে বসাকারাবা ও শিকন্তরাবা শান্তরা কাড়া আন্দ্রে কা আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা জিকেরে জাহান্দ্রে আলা রেজা রেজা রাহান্দ্রে রে বন্দ্রালাবা মাসেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। ও ধন্যবাদ প্রভু। হাবিদা পরমেশ্বর, আপনার মহান অনুগ্রহ দ্বারা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রাণ প্রতিবেশী, প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আপনি রাজার রাজা, আপনি সর্বশক্তিমান, আপনি একমাত্র প্রভু। আপনার মহিমা, আপনার করুণা সদা কেলে প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময় আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার
আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। সব কিছু তোর সম্পর্কে মহান আছে, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সব কিছু সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের দিনক রবিবার, আজকের পাস্টারজি সুসমাচার এত সুন্দর আশীষিত বছর লিখছেন আর আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছেন এই অনলাইন চার্চের জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের ট্রফিক পাস্টারজি লিখছেন অন্ধকারের উপরে কৃতিত্ব, কত সুন্দর আশীষিত বচন। আর পিতার ধন্যবাদ করো যিনি তোমাদেরকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের
অংশীদার হইবার উপযুক্ত করিয়াছেন। হালেলুইয়া। কলোসীয় 1:12-13 নতুন করে জন্ম নেওয়ার পরে আপনি মানুষ এবং শয়তানের চেয়ে অনেক শ্রেষ্ঠ। আপনি যিশুর সাথে শয়তানকে তার নিজস্ব রাজ্যের পরাজিত করিয়াছেন। কলোসীয় 2:15 NIV-তে বলে, আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশের সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখিয়া দিলেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। যিশু যখন এটি করেছিলেন তখন আপনি তার মধ্যে ছিলেন। হালেলুইয়া। অতএব আপনি অন্ধকারের কর্তৃত্ব, আধিপত্য, ক্ষমতার অধীনে নন। তারা আপনার জীবনকে আর প্রভাবিত করতে পারে না। হালেলুইয়া। আপনি এমন একটি ক্ষেত্রে আছেন যেখানে তারা পৌঁছাতে বা কাছে যেতে পারে না। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এটা ঈশ্বরের প্রিয় পুত্র রাজ্য। আপনার শয়তানের অধীনে থাকার কথা নয়, কিন্তু সমস্যা হলো চার্চের অনেকেই শয়তান এবং অন্ধকারের শক্তির উপর তাদের কর্তৃত্ব এবং আধিপত্য প্রয়োগ করেন। হালেলুইয়া। শয়তান সাথে ও মোকাবেলা তর্ক বা অর্থহীন ঝগড়া দরকার নেই। যিশু বললেন, তুমি আমার নামে শয়তানকে ও শয়তানদের সাথে ঝগড়া করবে। হালেলুইয়া। তিনি বলেছেন, শয়তানদের তাড়িয়ে দাও। মার্ক 16:17 অর্থাৎ লাথি মেরে বের করে দাও, ফু দিয়ে উড়িয়ে দাও। হালেলুইয়া। আপনি তাদের আদেশ দিন। হালেলুইয়া। আপনাকে ঈশ্বরের বাক্যর কাজে লাগাতে হবে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। উদাহরণস্বরূপ, যদি শয়তান আপনার জীবনে অপরিহার্য সমস্যা সৃষ্টি করেছে, যার ফলে আপনার হাত, মাথা, দেহ ও কষ্টতর বা পা ছন্দময়ভাবে কাঁপছে, আপনি বলেছেন, দূর হও শয়তান, আমি খ্রিস্টের রাজ্যে অন্তর্গত। হালেলুইয়া। অন্ধকারের রাজ্য নয়। অতএব যিশুর নামে দেহ আমি এই অসঙ্গতি বন্ধ করার আদেশ দেই। হালেলুইয়া। এটাই হবে সেই ঝামেলার অবসান। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। যখন আপনি জোর দেবেন, আপনার শরীর আপনার কথা মেনে চলবে, কারণ ঈশ্বরের বাক্য হলো আইন। হালেলুইয়া। কোনো কিছুই যিশুর নামে শক্তিকে প্রতিহত করতে পারে না। প্রেজ দ্য লর্ড। প্রভু আপনাকে শাপ দেবেন ও বিচ্ছুদের উপর এবং শত্রুর সমস্ত ক্ষমতার উপর অধিকার দিয়েছে। হালেলুইয়া। এবং কোনো কিছুর আপনাকে আঘাত করবে না। প্রেজ দ্য লর্ড। শয়তান আপনার জীবনকে বা আপনার বাড়িতে বা আপনার প্রিয়জনী জীবনের কোনো অধিকার নেই। হালেলুইয়া। কারণ আপনি খ্রিস্টের সাথে এক। হালেলুইয়া। শয়তানকে বশীভূত করার জন্য স্বর্গ এবং পৃথিবীতে সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব আপনাকে দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। পরিস্থিতির উপর কর্তৃত্ব করুন। আপনার জগতের দায়িত্ব নিন। ঈশ্বরের মহিমা হোক। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। এখন আমার পিছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। প্রভু আমাকে সাপ এবং বিচ্ছুদের উপর এবং শত্রুর সমস্ত
ক্ষমতার উপর অধিকার দিয়েছে এবং কোনো কিছুই আমাকে আঘাত করবে না। শয়তানের আপনার জীবনে বা আপনার বাড়িতে ও আমার প্রিয়জনী জীবনে কোনো অধিকার নেই, কারণ আমি খ্রিস্টের সাথে এক। শয়তানকে বশীভূত করার জন্য স্বর্গ এবং পৃথিবীতে সমস্ত ক্ষমতা এবং কৃতিত্ব আমাকে দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর কৃতিত্ব করি এবং আমার জগতের দায়িত্ব নেই। ঈশ্বরের মহিমা হোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন। মথি 18 অধ্যায় 18 বচন, আর মার্কে 1 অধ্যায় 25 আর 27 বচনে, কলোসীয় 2 অধ্যায় 15 বচনে, আর লুক চ্যাপ্টারে 10 অধ্যায় 19 বচনে, আর ইফিসীয় 4 অধ্যায় 27 বচনে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর, আনন্দদায়ক, আশীষিত বচন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষীরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। मैं धन्यवाद देती हूँ परमेश्वर का और परमेश्वर का जन अपने पास्टर का। थैंक यू पास्टर, और मुझे एक गवाही का अवसर देने के लिए। मेरी गवाही ये है कि मैं एक दिन अपने महले पर चढ़ रही थी और गिर गई। मेरा पैर उठ नहीं रहा था एकदम। तो मैं गई डॉक्टर पास, तो डॉक्टर कुछ नहीं बोला। फिर वो मुझे पट्टी बांध दिया, मैं चली आई, लेप लगा दिया। मैं आई घर पर, फिर भी मेरा पैर नहीं उठ रहा था। तो मैं सोची चलो मैं रिपोर्ट निकाल लेती हूँ। तो रिपोर्ट तो मैं निकलवाई, लेकिन मैं घोषणा की, प्रार्थना की कि मेरा पैर कुछ भी नहीं होगा, मेरा पैर एकदम नॉर्मल, मेरा रिपोर्ट आएगा यीशु के नाम में। मैं घोषणा करते गई। जब रिपोर्ट निकलवाई तो मेरा रिपोर्ट एकदम नॉर्मल आया, लेकिन फिर भी मेरा पैर उठ नहीं रहा था। रिपोर्ट तो नॉर्मल आया। तो मेरे सब लोग पूछते तुम्हारा जब हड्डी टूटी नहीं, कुछ नहीं, तो फिर आपका क्यों पैर नहीं पड़ता है? मैं बोला नहीं मेरा ठीक है। मैं घोषणा करती गई। तो जब 1 महीना बाद जब मैं वापस रिपोर्ट निकलवाई, डॉक्टर के पास गई, डॉक्टर ने बोला तुम्हारा 3 हड्डी टूटी थी, लेकिन तीनों हड्डी जुड़ गई है। और नहीं तो मैं प्लास्टर लगा के बैठी घर पर, नहीं कुछ। फिर भी मैं चर्च भी आती थी लंगड़े एक पैर से, और घोषणा करती गई। बाकी मैं नहीं देखी कि मेरा पैर टूटा हुआ है। लेकिन डॉक्टर ने जब बोला कि नहीं तुम्हारी 3 हड्डी टूटी थी, उसी डॉक्टर पास गई जो पहले मेरा रिपोर्ट निकाले थे। फिर बाद में जब मैं गई तो वही निकाला। बोला उस बार तो कुछ नहीं, इस बार पर आपका 3 हड्डी टूटी थी, बाकी जुड़ गई है। और मैं परमेश्वर को धन्यवाद देती हूँ। हमारा परमेश्वर है वो महान है, हर एक चुनौती का हमें समाधान देता है। जैसे मेरी हड्डी टूटी थी, बाकी डॉक्टर ने नहीं किया, मेरा परमेश्वर ने मेरी हड्डी जोड़ दी। इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ, और धन्यवाद देती हूँ अपने परमेश्वर को, जन अपने पास्टर का। थैंक यू पास्टर, लव यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। Hallelujah. অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন, আর তিনি আমার মহিমার যোগ্য আছেন।
যিশুর মতো অন্য কোনো নাম নেই প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো তিনি আদরের যোগ্য তিনি মহিমার যোগ্য তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে অন্য কোনো নাম নেই যিশুর মতো অন্য কোনো নাম নেই প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো তিনি আদরের যোগ্য তিনি মহিমার যোগ্য তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে অন্য কোনো নাম নেই যিশুর মতো অন্য কোনো নাম নেই প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো তিনি আদরের যোগ্য তিনি মহিমার যোগ্য তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে অন্য কোনো নাম নেই যিশুর মতো অন্য কোনো নাম নেই প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো তিনি আদরের যোগ্য তিনি মহিমার যোগ্য তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে তিনি আদরের যোগ্য তিনি মহিমার যোগ্য তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে প্রভু শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে প্রেজ দ্য লর্ড Risha kelera sakara handre alaka. Rusha kelera sakara handre. আপনার মন তাতে লাগান আপনাকে শুধু শুধু যিশুর প্রয়োজন যদি আপনি আপনার কাছে হন তো আপনার কাছে সবকিছু এটাই সেই গান যেটা আমরা গাইছিলাম সেই গানের কথাতে মন দিন বলুন যে আপনি যিশুকে কতটা ভালোবাসেন হ্যাঁ প্রভু আমি আপনাকে ভালোবাসি রাশিয়া খেলে রাশা কারা ইন্দ্রিয়ালা কারিটেকে বুঝি কে জাহান্দ্রিয়ালারা রিশায় আন্দে আলা কারিটেকে বুঝো করো জাহান্দ্রে রাহান্দে আরে জাকেরে রে বন্দালাবার সাতুরিয়া Draindrale rahandre, la tori sahandre. Nale Andrea la care sakare rahandre, ala cara handre. Rita la rahandre rahaze kere. Ribondra grari kere zikere sahandre. Ha Prabhu, কেউ নেই আপনার মতন ধন্যবাদ আমাদের জীবনেতে আপনার মহিমাতে ভরার জন্য আপনার আনন্দতে ভরার জন্য আপনার প্রেমেতে ভরার জন্য ধন্যবাদ দিচ্ছি প্রভু ধন্যবাদ প্রভু
এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন, কি আমরা আপনার বাক্যতে শিক্ষার এগিয়ে যাই। আমরা বলছি প্রভু প্রতিটা কান অভিষিক্ত শোনার জন্য, প্রতিটা হৃদয় অভিষিক্ত বোঝার জন্য, জীবনের বাক্যকে গ্রহণ করার জন্য আর বুদ্ধি। ধন্যবাদ আমাদেরকে বুদ্ধিমান বানানোর জন্য, ধন্যবাদ আমাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য, যেটা আমাদেরকে চালায়, যেটা আমাদেরকে দ্বারা বলায়, যেখানে নিয়ে যায় আমাদেরকে, যেটা আপনি চান। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ প্রভু। প্রার্থনা করছি প্রভু আপনার বাচ্চাদের জন্য, তারা আপনার বুদ্ধিতে ভরে আছে প্রভু যিশুর নামে। না কারা বুদ্ধি বড় শুনবে, তার বুদ্ধিতে কাজ করবে প্রভু যিশুর নামেতে। এরা বোকামি এদের মধ্যে শোনাও যাবে না প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ দিচ্ছি প্রভু। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারেন, হালেলুয়া। কেমন আছেন তো আপনারা? 5 জনকে স্বাগত করে বলতে পারেন স্বাগত চার্চে। তো কতজন তৈরি বাক্যের জন্য? আর বাক্যের জন্য তৈরি হতে তো মোবাইল সুইচ অফ করুন, 5 জনকে ভুলে যান, এদিক ওদিকে দেখবেন না, যাতে আপনি তৈরি হয়ে যান। আমরা আগের 2 সপ্তাহ ধরে আমরা কথা শুরু করেছিলাম যে বুদ্ধির ব্যাপারে। প্রেজ দ্য লর্ড। আর আমরা বলেছিলাম কি বুদ্ধি খুবই প্রয়োজন। অনেকের জন্য বুদ্ধি প্রয়োজন নেই, কিন্তু যখন আপনি বাক্যকে দেখবেন তখন আপনি জানতে পারবেন বুদ্ধি সবকিছু। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর সৃষ্টির রচনা কার দ্বারা করেছিলেন? বুদ্ধির দ্বারা। আর আমরা এটাও দেখেছি কি বুদ্ধি হচ্ছে মূল বস্তু, মূলধন। আর আমরা এটাও দেখেছি বাক্যের দ্বারা কি বুদ্ধিকে প্রাপ্ত করতে হয়, বুদ্ধিকে প্রাপ্ত করার যত্ন করতে হয়। কাউকে আপনি বলতে দেবেন না কি জীবন কাটানোর জন্য বুদ্ধি চাই না, পয়সা চাই। আমরা এটাও শিখেছি কি পয়সাতে বুদ্ধি আসে না, কিন্তু বুদ্ধিতে পয়সা আসে। প্রেজ দ্য লর্ড। আমরা দেখেছি বুদ্ধিতে ঘর তৈরি হয় আর জ্ঞানেতে ঘরটা স্থির হয়। আমরা এই সমস্ত জিনিস শিখেছি। তো আপনারা যদি মিস করে থাকেন, আমি জানি না আপনারা কোথায় ছিলেন। প্রেজ দ্য লর্ড। তো আমরা এগিয়ে যাই। আমরা অধ্যয়ন করছি যে হিতোপদেশের 8-9 বাক্য, যেখানে আমরা ফোকাস আমরা বলেছি যে আমাদের বুদ্ধির ব্যাপারে আমরা অনেক কিছু শেখার জন্য। তো শুরু করব হিতোপদেশের 9 অধ্যায়ের 1ম বাক্য থেকে। লেখা আছে, প্রজ্ঞা আপন গৃহ নির্মাণ করিয়াছে, তাহার সপ্তখম্ব খুদিয়াছে। বিউটিফুল। বুদ্ধি তার ঘর বানিয়েছে আর তার 7টা স্তম্ভ দাঁড়িয়ে আছে। আমি বলছি বুদ্ধিও ঘর বানিয়েছে, আর সে কার দ্বারা ঘর বানিয়েছে? 7টা স্তম্ভ দিয়ে। তো এটাকে বোঝার জন্য আমরা এমপিসি থেকে পড়বো। বুদ্ধি আপনার বড় এবং পর্যাপ্ত ঘর বানিয়েছে। তো যখন আপনি বুদ্ধিমান হবেন, তো আপনার হচ্ছে কিনা ছোট ঘর হবে না। যদি আপনার ছোট ঘর হয়, তো আপনি জানবেন যে আপনার ছোট ঘর। তিনি কি তাহার সপ্ত খম্ব খুদিয়াছেন। এখানে 7টা খম্বের খুদিয়াছে, এর মানেটা কি? 7টা হচ্ছে সিদ্ধতার নাম্বার। এখানে বাক্য আমাদের কি বলছে? বুদ্ধি যে ঘর তৈরি করেছে সেখানে সমস্ত ধরনের বুদ্ধি আছে। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন তো? 7টা স্তম্ভ, 7টা পারফেকশনের একটা চিহ্ন। কারণ ঘরকে তৈরি করার জন্য বহু ধরনের বুদ্ধি দরকার, বহু জ্ঞানের প্রয়োজন। তো বুদ্ধি প্রচুর জ্ঞান বানিয়েছে, তার সপ্তখম্ব খুদি আছে। মানে যে ঘর তৈরি হচ্ছে সেটা কিসে তৈরি হচ্ছে? সেটা বুদ্ধির দ্বারা তৈরি হচ্ছে। এখানে প্রতিটা সম্পর্ক কিসের ওপরে? বুদ্ধির ওপরে। এখানে পয়সার ওপরে যে পয়সা এসেছে ঘরেতে, সেটা বাক্যের দ্বারা এসেছে। তাদের কাছে কিছুই ছিল না বুদ্ধির ঘরেতে, যেখানে বাক্যের বাইরে যে সব 7টা স্তম্ভ খুদি আছে। পারফেকশন। তাকে আমরা বললাম যে 7 স্পিরিট অফ দি লর্ড। আমরা যেটা পড়েছি, যেটা ঈশ্বরের 7টা আত্মা। যে ঈশ্বরের 7টা আত্মা নয়, যে পবিত্র আত্মা 7টা ভাবে নিজেকে প্রদর্শিত করেন। তো বুদ্ধি আপন গৃহ নির্মাণ করেছে এবং তাহার সপ্তখণ্ড খুদি আছে। তো আপনি কোন জায়গাতেই বাক্যের বাইরে জীবন কাটাতে পারেন না। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রতে বুদ্ধিতে হওয়া প্রয়োজন। তার 7টা স্তম্ভ, পারফেক্ট লাইফ, সিদ্ধ জীবন। আর সেই সিদ্ধ জীবন কোথা থেকে? ঈশ্বরের বাক্যের দ্বারা। প্রেজ দ্য লর্ড। নেক্সট,
সে আপন পশুদিগকে মারিয়াছে ও দ্রাক্ষার রস মিশ্রিত করিয়াছে, সে আপন মেজ সাজাইছেন। দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল। তিনি বলছেন, যখন আপনি আরো আগে বাক্যকে পড়বেন, এখানে বলতে শুরু করছে বুদ্ধি আর ঈশ্বরের মধ্যে কতটা গভীর সম্পর্ক। বুদ্ধি কত আনন্দ করে। অনেক লোক ভাবে ও বুদ্ধিমান হয়ে যাবে তো বোরিং হয়ে যাবে। না, বুদ্ধিমান ব্যক্তির থেকে বেশি আনন্দ কেউ আর করতে পারে না। পাপ করার পর লুকাতে হয়, আর সত্যি কিছু করার পর আপনি একদম আনন্দের সাথে থাকেন। তো অনেকে ভাবেন বুদ্ধিতে কি হবে, যে উল্টো পাল্টা কাজ করলে বেশি মজা আসবে। হ্যাঁ, না, তাতে মজা আসে না। সে আপন মসুদিগকে বাড়িয়াছে এবং দ্রাক্ষারস মিশ্রিত করিয়াছে। প্রেজ দ্য লর্ড। বলুন বুদ্ধি আনন্দদায়ক, বলুন বুদ্ধি আনন্দদায়ক। শুনছেন আপনারা? অনেকে বলেন যে চার্চ বোরিং। আমি বলি চার্চ তো অনেক আনন্দদায়ক জায়গা। প্রেজ দ্য লর্ড। চার্চ আনন্দদায়ক না। কোন ভাবুন না, কোন মাস্ক ছাড়াই বসে আছেন বাইরে, কি হচ্ছে? আমরা এখানে আশা আছে, জীবনে সঠিক আছে, ওখানে তো তাদের আশাও নেই। আমি বলি কোথায় আনন্দ আছে ভাই? প্রেজ দ্য লর্ড। কেউ কারো পিঠের যন্ত্রণা চলে যায়, তার সাথে জীবন কাটাতে চান। এখানে এখানে হলে আমরা তাদেরকে তাড়িয়ে দিয়ে নষ্ট করার চেষ্টা করি। আমি বলি আনন্দ কোথায়? সত্যিকারের আনন্দ এখানে। একবার চোখেতে লেন্স লেগে যাবে, এবারে বলে যে বেড়েই যাবে, কোনো সমাধান নেই। দ্য ক্লুলেস। আর কেউ বলে চার্চ বোরিং। আমি বলি চার্চের থেকে সুন্দর আনন্দের জায়গা কোথাও নেই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখানে স্বাস্থ্যের আনন্দ করি, হালেলুয়া। আসর আনন্দ করি, হালেলুয়া। কাম অন, আমাদের সাথে আনন্দ বেশি কাদের কাছে আছে? আমরা প্রবলেমের ওপরে বিজয় হতে পারি, এর থেকে বেশি আর কি চাই? এটা আনন্দ, বুদ্ধি আনন্দ। প্রেজ দ্য লর্ড। নেক্সট, সে আপন দাসীদিগকে পাঠিয়েছে, সে নগরের উচ্চতর দাস হইতে ডাকিয়া বলে। কি বলছে এখানে? বুদ্ধি চাইছে কি সবাই শুনুক। আমি আবাগের বারে আমি কি বলেছি, যে বুদ্ধি চায় না যে কেউ বোকামি থাকুক, বুদ্ধি চায় যে সবাই শুনুক। ঈশ্বর চান না যে কেউ মূর্খ হোক। শুনছেন আপনারা? সো ইম্পর্টেন্ট। অনেকে জানি না এটা। অনেক লোক ভাবে যখন বুদ্ধি বুদ্ধি যখন দিচ্ছিল তখন খাবার খেতে যাচ্ছিলেন, বুদ্ধি আর আমার মধ্যে তো কোনো দূরের সম্পর্ক নেই, আমি তো বোকায় জন্মেছি, বোকাই মরবো, আর তুমি বুদ্ধিমান, তুমি জীবন কাটাও। বুদ্ধি এমন চায় না। বুদ্ধি কি চায়? যে সবাই বুদ্ধিমান হোক, কেউ বোকামি না থাকে। প্রেজ দ্য লর্ড। ভাবুন যে ঈশ্বর কত মহান। হালেলুয়া, হালেলুয়া। আছেন কি আমার সাথে? বলুন বুদ্ধি চায় সবাই শুনুক। The love wisdom, বুদ্ধিকে ভালোবাসুন। I love wisdom. আমি যখন টিনেজে আমার ক্রিকেট দেখতে খুব ভালো লাগতো। আমার ক্রিকেটের মধ্যে সব থেকে বিশেষ পার্ট কি ছিল? যখন ম্যাচ হয়ে যায়, যে প্রেজেন্টেশন সেরেমনি, সেখানে বুদ্ধির বিষয় বোঝা যায়। ওখানে তিনি বলেন যে ওখানে কি করছিলেন, তাদের স্ট্র্যাটেজি কি ছিল, তারা কিভাবে নিজেকে মেন্টালি তৈরি করেছিলেন। এটাই ছিল আমার ফেভারিট পার্ট। আই লাভ উইজডম, আই লাভ উইজডম। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন বুদ্ধিকে ভালোবাসুন। করবেন তো? পাক্কা? বুদ্ধিকে ভালোবাসুন। পাশের জনকে বলুন বুদ্ধিকে ভালোবাসুন। বুদ্ধি কি করেছে? বুদ্ধিকে সবাইকে পাঠিয়েছে, তাদের দাস দাসীকে ডাকিয়েছে, পাঠিয়েছে যে আর নগর উচ্চতম স্থানে ডাকিয়া বলে। যেমন রাজা তার বাড়িতে তৈরি করে, তার চাকরদেরকে বাইরে পাঠায় যাতে ভেতরে নিয়ে আসতে। বুদ্ধি কি চায়? সবাই ভেতরে এসে যায়। এই যে ডাক, এটা উদ্ধারেরও একটা ডাক, যেখানে ঈশ্বর চান কি সবাই জানুক যাতে যীশু খ্রিস্টকে। তো কত লোক জানতেই চায় না, কত লোক বাইবেল পড়তেই চায় না। খ্রিস্ট লোককে বুঝুন, তাদের কাছে বাইবেল পড়ার সময় নেই, তারা পড়তে চায় না, তাদের কাছে ঈশ্বরের কাজ করার জন্য সময় নেই। তারা ভাবে তারা বুদ্ধিমান না, তারা বুদ্ধিমান নয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। নেক্সট, দিস ইজ বিউটিফুল। I love this. যে অবোধ সেই স্থানে আইসুক, যে বুদ্ধিবিহীন সে তাহাকে বলে আইসো। আমার ভক্ষ দ্রব্য ভোজন করো এবং মিশ্রিত দ্রাক্ষরস পান করো। বিউটিফুল, বিউটিফুল। আপনি কি জীবনের বিষয়ে ভ্রম করছেন? তোমরা কি জানো না যে কি হচ্ছে? আমার কাছে এসো আর আমার কাছে খাবার খাও। কত লোক বলছে যে আমি জীবনে কি হচ্ছে, কি করবো, কি বলছে বুদ্ধি, তখন কি বলছে? আমার কাছে এসো।
বুদ্ধি তখন কি বলছে যে জীবন বুঝতে পারছে না, তা আমি বোঝাচ্ছি। আর আমি বলছি আশেপাশে কি হচ্ছে বুঝতে পারছি না, আমার কাছে এসে আমি বুঝতে পারছি, বোঝাচ্ছি। হ্যালো, লেখা আছে না ওখানে, আর ইউ কনফিউজ? অনেক লোকের আজকে ডায়লগ যে কি হচ্ছে জীবনে আমি বুঝতে পারি না, কিছু বুঝতে পারি না। আমি বলছি বুদ্ধিকে নিয়ে নিন, এখানে লেখা আছে না, আর ইউ কনফিউজ? আছেন কি? যদি আপনাকে বুদ্ধি জীবনের বিষয়ে কোনো ভ্রম থাকে তো বুদ্ধিকে নিয়ে নিন। বুদ্ধি আপনার সারা ভ্রমকে বের করে দেবে। বুদ্ধি আপনাকে বুঝিয়ে দেবে যে আশপাশে কি হচ্ছে। আমি তেমনই বলেছি, আমি কি বলছি বলতে পারি যে কি হচ্ছে। বলো, পাস্টার কি করে বুঝতে পারে সরকার কি করছে, আশেপাশে কি হচ্ছে? আপনি আমাকে বোকামি বানাতে পারেন, আমি বুঝতে পারি। আমি লোকের মোটিভেশন বুঝতে পারি, আমি সবকিছু বুঝতে পারি। আমি বোকা নই যে আমি বুঝতে পারি না আমার আশেপাশে কি হচ্ছে। প্রেজ দ্য লর্ড। আই ক্যান রিড ইট টু। আমি একে পড়তে পারি, আমি একে বুঝতে পারি। অনেকের এটা গল্প নয়, এটা তারা কিছু বুঝতে পারে না। আমি বলেন না তারা বুঝতে পারে না, বাচ্চা কি করে করবো, আমি বাচ্চা যে বুঝতে পারি না। আমি বলি বুদ্ধিকে নিয়ে নিন না। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলেন বুদ্ধিকে নিয়ে নিন। প্রশ্ন উত্তর আছে না? উত্তর আছে না? পাশের জনকে বলুন বুদ্ধিমান হয়ে যান, বুদ্ধিমান হয়ে যান। শুনছে 14 নম্বর বলছে যে অবোধ সেই স্থানে আইসুক, সে বুদ্ধিমান তাকে বলো আইসো দা ভক্ষ দ্রব্য ভোজন করো, আমার মিশ্রতে রাক্ষস প্রাণ করো। যেখানে কি বলছে, যখন আপনি বুদ্ধিতে যাবেন আপনাকে কিভাবে প্রশমন পাবেন। হালেলুয়া। ভালো জিনিস পাবেন। বিশ্বের এমন কোন জিনিস নেই যেটা যে আমি ভালো খাই আর আমি যাই কিছু খাই না কেন আমার পেট খারাপ হয় না। লোক দিন তো 4 দিন খাইলে 4 দিন খারাপ থাকে। এসো আমার ভক্ত যখন ব্রজ করো, আমার মিশ্র দ্রাক্ষরস পান করো, পেও। যখন আপনি বুদ্ধির সাথে করবেন তখন প্রতিটা জিনিস আনন্দের সাথে করবেন। কেউ কেউ তো খাবার খাওয়াতেও ও আনন্দ হয় না, সকালে উঠে খাবার খাওয়া যায় তো মানে এমন হয় যে সে জীবনই কাটাচ্ছে খাবারের জন্য, তবুও তার মন ভরে না, বিকজ তার কাছে বুদ্ধি নেই। আমি তো ভাবি যে খাবার কি করে কম খাবো, খাবার না খেলেই ভালো হয়। পাশের জনকে বলুন বুদ্ধিমান হয়ে যান, বুদ্ধিমান হয়ে যান। শুনছেন আপনারা? পাক্কা? চলুন 9:4। যারা যারা নির্বুদ্ধি, তারা অবোধ, তারা কি হচ্ছে আমার কাছে চলে আসুক। আমি এই বাক্যের দ্বারা 3 ঘন্টা পিচ করতে পারি, আরো বেশি করতে পারি। এটা খুবই হেভি। কারণ যারা বোকামে, যারা অবোধ, তারা কার কাছে আসুক? আমার কাছে আসুক। যার কাছে জ্ঞানের কম আছে তাদের কাছে বুদ্ধির কাছে আসুক। কেউ বলবেন না যে আপনি স্কুলে যান না তো আপনি কখনো আরবপতি হতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। অনেক লোক ভাবেন নিজেদের উপরে হার না, আমি স্কুলে যাই না, আমি বড় লোক হতে পারবো না। কে বলেছে আপনাকে? যদি আপনি বাইবেল পড়তে শুরু করে দেন যে আপনি এত বুদ্ধিমান হয়ে যাবেন, এত বুদ্ধিমান হয়ে যান যে MBA একটা তাদের কাছে এত বুদ্ধি নেই, হবে না। যদি আপনি জানেন যে বাইবেলে আছেটা কি, এভরি টাইম আমি অবধের সাথে কাজ করতে পারি। আমি কখনো আমাদের স্টাফের কোয়ালিফিকেশন যা বলতে পারি। যখন পাস্টার মঞ্জু আসে আমাদের কাছে তখন 5th পাস ছিল, কিন্তু আজও তিনি 9 পাস। সুষমা আসে তো যখন কিছুই আসেনি তার কাছে। ললিতা তো গ্রাম থেকে পুরোপুরি এসেছিল। আমি জানি যে আমি ওদেরকে যদি বচন দিয়ে দিই আমি তাদেরকে এই বুদ্ধি বানাতে পারি। আমি জানি এই বচনের মধ্যে তার বুদ্ধি কি আছে। অনেকে ভাবে যে আমি সেল লিডার নই, আমি পাস্টার হতে পারবো না কারণ আমি পড়ালিখো নই। কে বলেছে যে আপনাকে শুধু বাইবেল পড়তে হবে? আপনার জীবনে কোনো সীমা নেই। আপনি 60 বছরের হলেও আপনি আরবপতি হতে পারেন, নতুন বিজনেস শুরু করতে হবে। আপনাকে কি করতে হবে? শুধু বাইবেল কেউ তুলে আর গুলে নিজের মধ্যে ভরতে হবে। বাইবেলে পুরোপুরি বুদ্ধিতে ভরে আছে, যে লেখা আছে যে বোকামি। যখন যদি বুদ্ধির কাজ কম থাকে তো সেখানে যান। হালেলুয়া। বলুন আমি বুদ্ধিমান। বলবেন না তো? ওকে, বলুন আমি বুদ্ধিমান। আমি বুদ্ধিমান। ভেবে দেখুন যে পিতরের ব্যাপারে, পিতর কতটা লেখা অশিক্ষিত ছিল আর সব থেকে বড় পীড়িত ছিল।
পিতরের থেকে সব থেকে বেশি বুদ্ধির বাদ কেউ করতে পারে, দুটো চ্যাপ্টার তো বলেছে। তো মানে মূর্খ লোক দুটো চ্যাপ্টার লিখেছে যেটা আজও আমরা পড়ছি। আর পিতরকে কি বলেছিল যে যে তোমার উপরে আমি আমার কলেসিয়া বানাবো, আমার আমার মন্ডল বানাবো। যে প্রথম পোপ কে ছিল? পিতর ছিল, যে একদম মূর্খ ছিল। তো নিজের জীবনে সীমিত হয়ে যাবেন না যে আমি বড় কাজ করতে পারবো না। বাইবেল পড়ুন না, নিজেকে সব কাজ করতে পারবেন। প্রথম করন্থীয় প্রথম অধ্যায়ের 26 বাক্য, যেখানে বলা হচ্ছে, হে ভাতৃগণ তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেকের নাই, পরাক্রমে অনেকের নাই, উচ্চ পদস্থ অনেক নাই। তো তখনও কখনো ভাববেন না আপনি একটা সেল লিডার নয় আর যে আপনি বড় সেল লিডার হতে পারবেন। এখানে লেখা আছে, হে ভাতৃগণ তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান না অনেক নাই, না পরাক্রম অনেক না, উচ্চ পদস্থ অনেক নাই। এখানে বুদ্ধি। যখন আমি চার্চকে শুরু করেছিলাম, যখন আমি এই চার্চকে শুরু করেছিলাম, এই বাক্য আমার কাছে ছিল। আমি বলি আমি পড়ালেখা চাই না, আমি মূর্খদের দ্বারাও আমি অনেক কিছু করতে পারি। আমি অনেকে, আপনি জানি যে অনেককে আপনি জানেন, আমি কোনো ফ্রাস্ট্রেট হই না, আমি তাদের পেছনে কখনো। আমাদের কাছে হয়তো রাপসাডি এই পড়ারও কেউ না থাকে, কিন্তু আত্মা জেতার জন্য অনেক কিছু পাবেন। এদের আত্মা জিততে পারেন। রাপসাডি পড়তে না পারলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আত্মা জিততে পারে। তো হে ভাতৃগণ তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই ও পরাক্রমে অনেক নাই, উচ্চ প্রতিষ্ঠ অনেক নাই। এখানে বুদ্ধি। তো নিজেকে ছোট কখনো ভাববেন না। বলুন আমি ছোট নই। নিজেকে বলুন আমি ছোট নই, আমি মহান কাজ করার জন্য ডাকা হয়েছে। হিতোপদেশের 11:30, ধার্মিকের ফল জীবন বৃক্ষ এবং জ্ঞানবান লাভ করে। বলুন যে সত্যনিষ্ঠার ফল জীবন বৃক্ষ। খুশি হয়ে বলুন সত্যনিষ্ঠার ফল জীবন বৃক্ষ। অনেকে বলে এত জ্ঞানবান হয়ে কি হবে? আমি বলি জীবন মিলবে। আমি বলি যে ঈশ্বরের সেবা করে কি হবে? জীবন পাবে। ধার্মিকের প্রতিফল কি? জীবন বৃক্ষ। কার বৃক্ষ? জীবন বৃক্ষ। তাদের কাছে মৃত্যু আছে, আমাদের কাছে কি আছে? জীবন আছে। তারা ভয়তে কাটছে, আমরা বিনা আমরা ভয় ছাড়াই কাটছি। তারা আশা ছাড়া জীবন কাটছে, আমরা আশাতে আছে। আর আমাদের আশা আছে, আমরা অন্যকেও আশা দিচ্ছি। হালেলুয়া। সত্যনিষ্ঠার ফল কি? জীবন বৃক্ষ। আর জ্ঞান আর বুদ্ধিমানকে, যে আত্মাকে যেতে, বুদ্ধিমান মানুষ আত্মাকে যেতে। তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা যারা পড়ালেখা, তারা কোন আত্মা জিতেছে নাকি? আমি এখানে দাঁড় করিয়ে দিলে লোক বেশ হয়ে যাবে, অপ্রস্তুত হয়ে যাবে। যারা 12 পাস তারা আত্মা জিতে করে না। কৌশলীজিকে জিজ্ঞাসা করুন, আনন্দজিকে জিজ্ঞাসা করুন, এদেরকে আত্মা জিতে আসে। এরা বুদ্ধিমান ঈশ্বরের হিসাবে। তা পড়ালেখা ভাবে তো এই কাজটা তো খুব ছোট, আমি কি করে আত্মা জিতবো? আমি কেন? আমি চাকরিতে যে আমাদের কাছে সময় নেই, আমি MBA করেছি, আমি রাস্তায় গিয়ে কি করে র্যাপসোডি দেবো? কত বোকা। যে সমস্ত জিনিসে অহংকার করে তাকে সেটাকে বুদ্ধিমান বলে না ঈশ্বর। ঈশ্বর চায় না যার কাছে MBA ডিগ্রি আছে সে বুদ্ধিমান। পরমেশ্বরের বাক্য কি বলছে? যে আত্মাকে যেতে সে বুদ্ধিমান। আপনি জানেন কি একটা আত্মা জেতার মানে কি? আর সেই আত্মাকে বাড়িয়ে লিডার করার একটা মানে কি? আমি যখন এই জন্যই বলি যে আমাকে হারাতে পারেন। আমি একটা যে চার্চকে এডিটেশন মেয়েছি, আমি চার্চকে কোথা থেকে বানিয়েছি? যে জমি থেকে। আমি আমার আত্মাকে আমি কিভাবে বাড়িয়েছি আমি নিজেই জানি। আমি জানি মধ্যস্থতা কি, আমি জানি আত্মার জন্য কাঁদা কি। আমি কাঁদতে পারি, আমি লোকেদেরকে ক্ষমা করতে পারি, লোককে ভালোবাসতে পারি, লোককে সঠিক দিশা দেখাতে পারি। আপনি আমাকে হারাতে পারবেন না। আমার যে এমন নয় যে আমার বাবা চার্চ করেছে, তার ছোট ছেলে হচ্ছে কি না, সেই চার্চকে চালাতে আর পাস্টার হয়ে গেছে। আমি সেই পাস্টার নয়, আমি সেটাকে বানিয়েছি, আমি নিজে বানিয়েছি। আমি যখন ভারতে এসেছিলাম, ক্রাইস্ট ইউনিভার্সিটি সিও ছিল না, আমি সবকিছু নিজে তৈরি করেছি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আপনাকে আপনার বুদ্ধিমান দেখাতে তো কিসে দেখাবেন? আত্মা জেতাতে। বাইবেল এটাই বলে যে আত্মা যেতেছে বুদ্ধিমান। বলুন যে আত্মা যেতেছে বুদ্ধিমান, যে আত্মাকে যেতেছে বুদ্ধিমান, যে মেয়েদেরকে পটাছে না, যে ইয়াংস্টারদের মধ্যে যে আর তুই তো খুব একদম হোশিয়ার, এটা হোশিয়ার, দেখো এর কেমন হোশিয়ার। প্রেজ দ্য লর্ড। এটা সত্য নয়। প্রেজ দ্য লর্ড।
লেখাপড়া জানা মানুষ বুঝতেই পারে না যে তাদের ঈশ্বরের সেবা করতে হবে। আর আজ মার্কস কারা লাগেছে? যারা পড়ালেখা মানুষ, তারা ঈশ্বরের বুদ্ধিকে বুঝতেও পারে না। তাই সবার থেকে যে পড়ালেখা যারা বেশি, যারা N5 M60 M40 যে মুখে লাগিয়ে ঘুরছে নাকি? আমি বলি কি পড়ে এসেছিল, কম্পিউটার পোর্ট সাইজে চেক করে নিয়ে তো যে পড়ে N5 এর পোর্ট সাইজ কি আর তার পোর্ট সাইজ কি, তো কিছু তো পড়াশোনাটা একটা ব্যবহার করে নিতে, কিছু তো করে নিতে পারত। তো কি করেছেন পড়ে লিখে এসে? বোকা হয়ে এসেছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো বুদ্ধি কোথা থেকে আসে? আত্মার জেতাতে। তখন আপনি ঈশ্বরের সাথে কাজকে করেন, বুঝতে পারছেন? তখন আপনি ঈশ্বরের বুদ্ধিকে আসতে শুরু করে দেন। নাহলে ঈশ্বরের বুদ্ধি সর্বলোকের কাছে কি থাকবে? মূর্খতা। বলুন আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। দানিয়েল 12:3। আমাদের মেন কনফারেন্স ছিল, আমাদের যখন ভালো জিনিস লেগেছিল ব্রাদার কাননের হচ্ছে কিনা সাক্ষী, আমি এখনো ভুলতে পারি না। ব্রাদার কানন বলেছেন যে বারবার সে শুনতো যে ফাউন্ডেশন স্কুল করা, এইবারে যে ফাউন্ডেশন স্কুল করেইনি, তো ফাউন্ডেশন স্কুল করলেন আর মানডেতে তার সার্টিফিকেট পেয়ে যান। আর টুইসডে কো তার অফিসে তাকে সার্টিফিকেট মিলল যে 25 বছর পরে। আমি বলি হোয়াট? ভেবে দেখুন, 25 বছর ধরে অফিসে কাজ করছে, কোনো সার্টিফিকেট মিলে না। যে আমি দিয়েছি, তো পরের দিনে বিশ্ব সমাজও দিতে শুরু করে দিচ্ছে। আমি বলি কেমন? আমি বুঝতে পারছেন কি লোক বুঝতে, আমি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যদি চার্জে প্রমোশন পেয়ে যান তাহলে দুনিয়াতে প্রমোট করতে পেরে যাবেন। যদি চার্জে কোনো প্রমোশন যদি না হয়, কোনো কাজ না করে, না এসে বসে চলে যান, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ভেবে দেখুন যে এখানে বলা হচ্ছে সেটাই সত্য। আমি তো কমসে কম লেখাটাই পড়ছি, যে না তো আমি নিজেরটা পড়ছি। এটা তো পাস্টার আইজাক আগরওয়ালের বাইবেল নয় যে এটা আমার বুদ্ধি না, এটা কার বুদ্ধি পড়ছি? ঈশ্বরের বুদ্ধি। আমি বলি কেমন? এটা আমার বানানো নিয়ম নয়। আমি এটা তো গ্যারান্টি আছে যেটা আমি নিজের বলছি না, যে এটা হচ্ছে ঈশ্বরের বলছে। বাকি যারা বলছে সেটা নিজের থেকে বলছে। কেউ বলছে লাগাও, কেউ বলছে লাগাও না, কেউ বলছে এটা, কেউ বলছে সেটা। আমি বলি আমরা তো সঠিক, আমরা একটাই জিনিস বলছি, প্রেজ দ্য লর্ড। আর যাহারা বুদ্ধিমান তাহারা বিতানে দীপ্তির ন্যায়, এখানে লেখা আছে। যারা বুদ্ধিমান তাহা বিতানে দীপ্তির ন্যায়, এবং যারা আত্মা জেতে তারা চমকাবে। এই নয় যারা অফিসে চমকাচ্ছে তো চমকাবে যে আমরা অফিসে নাম্বার 1। আমি বলি যিশুকে কতটা জানেন? না, আমি কাউকে বলি না। এটা এই চমৎকার কি? এটা বেকার। এই অফিস বলায় আপনাকে তাড়িয়ে যদি না দেয় তো আমি কি করবো? যারা আজ সেলিব্রেট করছে, কাল যদি প্রয়োজন না হয় বের করে দেন, যে আমিও বেরিয়ে যাচ্ছি, আপনারাও বেরিয়ে যান। যারা কাল আপনার সাথে আজ সেলিব্রেট করছে, কারণ যীশু খ্রিস্ট শুধু একমাত্র বলেছেন আমি সর্বদার জন্য তোমাদের সাথে, না তোমাদেরকে ছাড়বো না, ত্যাগ করবো। আর কোন কোম্পানি এই বাধা করেছে কি? তবুও যিশুর সাথে কথা বলা, যিশুর সাথে কাজ করার জন্য লোক প্রবলেম হয়। যীশু খ্রিস্টকে বলেছে আমি না কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করবো। এটা তো স্ত্রীও বলে না, স্বামীও বলে না, বাচ্চারাও বলে না। এত বড় আশ্বাসন শুধুমাত্র যীশু খ্রিস্ট দিচ্ছে, আমি না ছাড়বো না, তোকে ত্যাগ করবো। এই যীশু খ্রিস্ট সেবাকে আমি সেবা করার জন্য কি করে অন্যের অসুবিধা হতে পারে? এটা তো স্ত্রীও বলে না, প্রতিও বলে না, বাচ্চাও বলে না। এত বড় আশ্বাসন শুধুমাত্র যীশু খ্রিস্ট দিয়েছে, না তোদেরকে ছাড়বো না, কখনো আমি ত্যাগ করবো। এই যীশু খ্রিস্ট সেবা করতে কারো কি করে অসুবিধা হতে পারে? যার গ্যারেন্টি আছে। আপনার স্বামীর গ্যারেন্টি নেই, আপনার স্ত্রীর কোনো গ্যারেন্টি নেই, বাচ্চার কোনো গ্যারেন্টি নেই, মা বাবার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যীশু খ্রিস্টর গ্যারেন্টি আছে। আপনি যত বড় ভুল করুন না কেন, যাই কিছু করুন, যীশু খ্রিস্ট সেখানে আবারও বলবে আমি তোকে এখনো ভালোবাসি। প্রেজ দ্য লর্ড। এখনো আপনার জন্য যীশু খ্রিস্ট কখনো লজ্জা পায় না। আপনার মা বাবা বলতে পারে যে আমাদের বংশের নাম মাটিতে মিশিয়ে দিয়েছে, যীশু খ্রিস্ট কখনো বলবে না আমার নাম মাটিতে মিশিয়ে দিয়েছে, চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বাইবেল বলে যখন আমরা পাপী ছিলাম, যখন যীশু খ্রিস্ট আমাদের কালো সমস্ত কিছু জিনিস, তখন ঈশ্বর জগৎকে এতটাই ভালোবেসেছিলেন কি সেই কালো
সেই কালো জিনিসের উপর থেকে যে আমাদেরকে ভালোবেসেছিলেন। হোয়াট ইজ ইউর লাভ? যখন আপনি ভাববেন যে আপনার কালো, আপনি যে ভুল করেছেন সেটাকে ভেবে কবে নিজের জীবন কাছে, নিজের সমস্ত ভুল আর সমস্ত পাপ মনে করে নিজেকে ঘৃণা হবে, কিন্তু যিশুর হবে না। আমি বলি ও লাভ ইজ টু মাচ। আপনার প্রেম অনেক বড় প্রভু, নয় কি? হ্যালো, যদি যদি স্ত্রী পুরো জীবন বলে দেওয়া, যে স্ত্রী যে স্বামী যদি কোনো, যে আমি বলি সকালে উঠে তারা স্বামী স্ত্রী থাকবে কিনা, কিন্তু যীশু খ্রিস্ট নয়। আর কেউ যদি আমাকে বলে এই যীশুর সেবা কেন করছো, আমি বলি কার করবো তাহলে? আমার মা বাবা প্রশ্ন করছে এত পড়াশোনা করে যে যীশু খ্রিস্টের সেবা করবে করছো, আমি বলি কার করবো? কারণ আমি জিনিস বুঝতে পেরে গিয়েছিলাম। আমি বলি আর কার করব? কার? কে আছে যে আমাকে এত ভালোবাসে? কে আছে যে আমাদের সমস্ত পাপ জানার পরও আমাদের জন্য প্রাণ দিয়ে দিয়েছেন? কে করতে পারে? আমি বলি এর সেবা যদি না করি কার করব? আমরা তো জন্ম দিয়েছি। আমি বলি হ্যাঁ জন্ম দিয়েছি, কিন্তু জীবন তো যীশু খ্রিস্ট দিয়েছে। গ্লোরি! আর আমরা এই প্রিয় ঈশ্বর ব্যাপারে কেন আমি বিশ্বকে বলবো না? কেন আমি বলবো না? আমি কি করে কেন না বলবো? আর আমি কি করতে পারি? আমি বুঝতেই পারি না যে আমি আর অন্য কিছু করার চাই। আমি অনেক কিছু ছেড়েছি। আমি বলি আর কি করবো, আমি বুঝতে পারি আমি আর কি করতে পারি। আমার আর কিছুই চাইনি। আমার একটাই জিনিস চাই, যিনি আমার জন্য সবকিছু দিয়েছেন, আমি তার জন্য সবকিছু। আমি রাস্তায় থাকতেও রাজি ছি। আমি দুটো রুটি খেয়েও জীবন কাটাতে, আমি চাই না সুখ। আমি বলি যেমনই হোক আমি শুধু আপনার সেবা করবো, যেখানে বলবেন সেখানেই আমি যাব। আমি জীবনের সুখ চাই না, আমি বুদ্ধি। পাশে জনকে বললেন বুদ্ধি, বুদ্ধি ফিরে যাব পাঁচেতে। অতৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো যাহার কাছে রৌপণ নাই। বলুন যে যাহার কাছে রৌপণ নাই, আইসো তোমরা, আইসো খাদ্য ক্রয় করো, ভোজন করো। যার কাছে পয়সা নেই সেও কি করবে, যে ক্রয় করো এবং ভোজন করো। তো আগে পরেরটা দেখবো। আইসো বিনা রৌপ খাদ্য ও বিনামূল্যে রাক্ষরস ও দুগ্ধ ক্রয় করো। প্রেজ দ্য লর্ড। আমি বলি আমার খাবার কোনো ঘাটতি হবে না, এই বাইবেল পড়ে তো কোনোদিনও নয়। আমার কাছে খাবারের জন্য কি ফ্রিতে আসা। এটা সেই দিন যেটা আমরা পয়সার বন্ধন থেকে আমি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। পয়সা আমার কাছে ইনভেন্টেড ছিল, আর পয়সার শক্তি আমার উপর থেকে বেরিয়ে গিয়েছিল। আমার কাছে বচন বাক্য এসে গিয়েছিল, আমি সবকিছু করতে পারবো এবারে। এটা সেই বাক্য ছিল যেটা আমাকে স্বাধীন করে দিয়েছিল, আমাদেরকে স্বাধীন করে দিয়েছিল পয়সার ছলনা থেকে। আমি বলি দাক্ষা রস আর দুগ্ধ রৌপ্র ছাড়াই কিনে নিতে হবে। আমি বলি কাম অন, কাম অন। তো আমি প্র্যাকটিস করতে শুরু করলাম যে কিভাবে বিনা পয়সা ছাড়া আমি চেষ্টা করবো। আমি সেই হিসাবে কাজ করতে শুরু করে দিয়েছিলাম, আর তেমনই কাজ করতে লাগলো। প্রেজ দ্য লর্ড। আর দ্রাক্ষারস ও দুগ্ধ রৌপ্য ছাড়া, শুনেছেন কোথাও? বাইবেল ছাড়া অন্য কোথাও বলবেন না, যেখানেই আপনি যান না কেন। কোথায় পয়সা? পয়সা আমি পয়সা ছাড়া জীবন কাটাতে পারি। আমি পয়সা ছাড়া জীবন কাটাতে পারি কারণ আমার কাছে বাক্য আছে। আমি পয়সা ছাড়া বেঁচে থাকতে পারি, আর আমি পয়সা ছাড়া অনেক কিছু, সবকিছু পেতে পারি। পয়সা আমার সীমা নয়। পাশের জনকে বলুন পয়সা আমার সীমা নয়। বলুন পয়সা আমার সীমা নয়। আমি পয়সার হিসাবে আমি স্বপ্ন দেখি না, আমার স্বপ্নর হিসাবে পয়সা আছে। হালেলুয়া! আমি আপনি জানেন কি যে আমি আপনাদেরকে কি করলাম? ধনী হওয়ার মন্ত্র দিয়ে দিলাম। আমি অনেক লোকের স্বপ্ন পয়সার উপরে হয়, আর আমার স্বপ্নের হিসাবে পয়সা আছে। আমি যে স্বপ্ন দেখেছি সেই হিসাবে পয়সা আছে। এসে যাক, আমার বাইবেলে এরকমই বাক্য আছে, মনে রেখো। এই বাক্যই এটাই সত্য। আমাকে পয়সা চাই না।
আগে আগে পয়সা পয়সা চাই না স্বপ্ন দেখার জন্য, এবার স্বপ্ন দেখে নিলে পয়সা এসে যাবে। জিনিস ফ্রিতেও আসতে পারে, 5 জনকে বলুন জিনিস ফ্রিতেও আসতে পারে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য 10 মাস দিতে হবে। আমি আবার ফ্রিতে আসতে পারে, ফ্রিতে আরো বাক্য আছে পয়সার ব্যাপারে, দিলে দেয়া হবে, ঠিক আছে? হালেলুয়া। আছেন কি? কতজন আছেন? লাভ হচ্ছে কি? ঠিক না? 6 নম্বর বাক্য, অবৈধ সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ করো। আই লাভ দিস। অবৈধের সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ করো। যতক্ষণ আপনার বন্ধু বোকামিতে আছে, আপনি মৃত্যুর দিকে আছেন। যে আমার সমস্ত বন্ধু বোকামি করছে, আপনি মৃত্যুর দিকে। প্রতিটা বন্ধু প্রয়োজন না, মারার জন্য। আমি বলি কোথা কোথা থেকে বন্ধু তুলে নিয়ে আসেন। আমি জানি না আমার জীবন কেমন ছিল। আমি টাইনতে ছিলাম। আমার বন্ধু ছিল রাহুল বাজাজ। এক সময় বন্ধু ছিল আর পরে ছিল না। তো একজন এসে বলেছে তুই খুব দুষ্ট। আমি বললাম, খুবই দুষ্ট? এমনই আমার জীবনের কিছু গল্প আছে। কেন আমাকে দুষ্ট বলতে? আমি কি করেছি? আমাকে দুষ্ট কেন বলছে? কিন্তু 6 ওর সাথে ছিলিস, তার থেকেও তুই বেশি বুদ্ধিমান। হ্যাঁ, তুই যা তো 7 অন্যজনকে বন্ধুত্ব করলিস, তাও বুদ্ধিমান ছিল, তাকেও ছেড়ে দিল। হ্যাঁ, তো 8 হচ্ছে এখানে যা তোমার থেকে বুদ্ধি হয়ে গেলো। তো হ্যাঁ, 8 আমি তোমার সাথে দেখা হলো, তো 9 আমাকে তুই ছেড়ে দিলি। আমি বললাম আমি তো জানি না আমি এমন না, আমি বোকাদেরকে ছেড়ে দিতে পারি। আমি বোকামিদেরকে পিছনে ছেড়ে চলে আসি, আমি তাদের সাথে জীবন কাটাতে পারি না। হালেলুয়া। কোনো বোকা মানুষ আমার বন্ধু হতে পারে না। বলুন, কোনো বোকা মানুষ আমার বন্ধু হতে পারে না। শুনছেন কি লেখা আছে? অবৈধের সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ করো। মানে মানে বোকামিকে ছাড়তে বলছে। লিভ দ্য উইজ দ্য ফুল। মূর্খদের রাস্তা ছেড়ে দিন। যদি তাদের মার্গ ছেড়ে দেন তাহলে জীবন ধারণ করবে। সেটা করুন যেটা বুদ্ধিমান লোক করে। সেটা করুন যেটা বুদ্ধিমান লোক করে। 5 জনকে বললেন যে সেটা করুন যেটা বুদ্ধিমান লোক করেন না। এই যে সাউথ মুম্বাই বলে তার এটা মুখ এমন করে পচে। আমরা তো বুদ্ধি নিতে পারেন নাকি? যতটা শরীরকে ঘষবেন ততটা কালো হয়ে যাবে। তারা আমি জানি না তাদের কি ঘৃণা হয় যে প্রতিটা মানে বুদ্ধিমান মানুষের প্রতি। কেন কিসের এত ঘৃণা বুদ্ধিমান মানুষদের সঙ্গে? প্রেজ দ্য লর্ড। ডোন্ট হ্যাভ দ্যাট থিং। বুদ্ধিমানদেরকে ভালোবাসুন। সেটা করুন যেটা বুদ্ধিমান মানুষ করে। আপনি চার্চে আসছেন, আমরা ভালো কাপড় পরে আছি, আর আপনি ছেলে হয়ে আপনি কেন টাই পরে আসতে পারেন না? সেটা করুন যেটা বুদ্ধিমান লোক করেন। স্যুট কিনে নিন, পরে আসুন। যখন আপনি ভালো লাগবেন তখন আপনার কাছে একটা বিচারও ভালো আসবে। যখন আপনি পারফিউম লাগাবেন তখন আপনার মনও ফ্রি থাকবে। তো সেটা কোনো পাগলামি নয়। ধনী লোক এমনিতেই পাগল নয় যে এইসব জিনিসে এত পয়সা নষ্ট করে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। পরিষ্কার রাখতে শিখুন নিজেকে। যে খেয়েছি দিয়েছি আর পর্দাতেই হাত মুছে দিয়েছি। প্রেজ দ্য লর্ড। 5 জনকে বলুন বুদ্ধিমান হয়ে যান, বুদ্ধিমান হয়ে যান। পরের যে নিন্দককে শিক্ষা দেয় সে লজ্জা পায়, যে দুষ্টকে অনুযোগ করে সে কলঙ্ক পায়। তো বোকামিদেরকে বুদ্ধি দেবে না। তো বোকাদেরকে বুদ্ধি দিলে সব থেকে বড় বোকামি। মানে এই বোকাকে আমি বোঝাতে গিয়েছিলাম, আমি বলে আপনি বোকা কেন গিয়েছিলেন? তো আপনি গিয়েছিলেন কেন বোকাদের কাছে? এমন সমস্ত লোকেদের কাছ থেকে দূরে থাকতে হয়, একদম দূরে। ওদেরকে বোঝানো যায় না। আর যে দুষ্টকে অনুযোগ করে সে কলঙ্ক পায়। তো অপমান কে পাবেন? যে তো বলে না যে উল্টো আমারই অপমান হয়ে গেছে, লেখা আছে বাইবেলে। আর যে দুষ্ট অনুযোগ করে সে কলঙ্ক পায়।
তো কে কলঙ্কিত হয়? দুষ্ট লোক কলঙ্ক করে, কারণ দুষ্ট লোক এমন এতই আপনার খারাপ নিন্দা করবে আপনার খারাপ অবস্থা খারাপ, প্রতিটা জায়গায় আপনার নামের কলঙ্ক ছেলে আসবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। দুষ্টদের কাজই এটা। তো যখন কেউ বলে যে অন্যের খারাপ করছে, তখন নিজের মধ্যে তখন ভেবে নেন যে দুষ্ট পেয়ে গেছেন একজনকে। তো বুদ্ধিমান কখনো অন্যের খারাপ করে না। হ্যাঁ, বুদ্ধিমান মানুষ লোককে লুকিয়ে রাখে। বাইবেল বলে যে যখন কোনো বুদ্ধিমানের মানুষ ছেড়ে যে থাকে, তো সেটা মরেছে। বুদ্ধি ছিল নাকি সেটাকে চেপে দেওয়ার জন্য? কিছু লোক জানি না তাদের কি করা উচিত, যারা ঠাট করে, যে নিন্দুককে শিক্ষা লজ্জা পায়, দুষ্ট অনুযোগ করেছে, কলঙ্ক পায়। মথির 7:6, পবিত্র বস্তু কুকুরকে দিও না, এবং তোমাদের মুখ তার শুকুর দিকে সম্মুখে ফেলিয়া ফেলি, প্রাচী তাহার পা ফেলিয়া দলায় ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া দেয়। প্রেজ দ্য লর্ড। দেখছেন আপনারা, দেখছেন? অনেক সময় আমরা বোকাদেরকে শিক্ষা দিতে যাই, ওখানে আমরা ছেঁড়া কাপড় পরে বেরিয়ে আসতে হয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাশের জনকে বলুন বুদ্ধিমান আমি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুদ্ধিমান কে? যিনি আত্মা জেতেন। কে বুদ্ধিমান? যে আত্মা জেতে, যে গেট উইজডম। তো আমরা পণ্ডিত নয় যে আমরা 500 টাকা দিয়ে সেট হয়ে যাব, আমরা পাস্টার। তো বিশ্বতে হয়তো আপনি পাস্টার দেখেননি, হয়তো সেই জন্য জানেন না পাস্টার কিভাবে ব্যবহার করে। ইউ ডু এন্ড আমরা জানি যে আপনার জীবনের সাথে কি চাই, এই জন্য ঈশ্বর আপনাদেরকে আমার কাছে পাঠিয়েছে। আমাদের বুদ্ধি আছে সেই জন্য যে আমাকে শুনবেন কি শুনবেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। পাশের জনকে বলুন বুদ্ধিমান হয়ে যান, বুদ্ধিমান হয়ে যান, বুদ্ধিমান হয়ে যান। বলুন আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। নিজের হাতকে তুলে অন্য ভাষাতে বলুন, রে সাথে খেললে রে আন্তরিক আলা করি টেকে। বলুন অন্য ভাষাতে, বলুন অন্য ভাষাতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চিল্লাতে পারেন মহিমা। বলুন আমি এগিয়ে যাচ্ছি, আমি বুদ্ধিতে জীবন কাটাচ্ছি। বুদ্ধি আমার মধ্যে দেখতে পাওয়া যায়, বুদ্ধি আমাকে চালায়। আমি বুদ্ধিমান, আমি ঈশ্বরের বুদ্ধিতে ভরা। যীশু খ্রিস্ট আমার বুদ্ধি। হালেলুয়া। যদি আপনি প্রথমবার আসেন আর এখনো যীশু খ্রিস্টকে জানেন না, তো এটা আপনার সুযোগ যে আজ আপনি যীশুকে জেনে যান আর বুদ্ধিকে গ্রহণ করে যান। প্রেজ দ্য লর্ড। দাঁড়াতে পারেন যদি প্রথমবার আসেন, জোরে হাততালি বাজাতে পারেন। থ্যাংক ইউ। সো আমার বিশ্বাস যে আপনিও বুদ্ধিমান হতে চান, আর এই প্রার্থনা মুখেতে বলবেন, হৃদয় বিশ্বাস করে বলুন, হে প্রিয় পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি যীশু খ্রিস্ট আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর আজ তিনি জীবিত। আজ আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি, আজ থেকে আমার উদ্ধার হয়ে গেছে, আজ থেকে আমার মধ্যে জীবন আছে, আজ থেকে আমি বুদ্ধিমান। ধন্যবাদ প্রভু আমাকে বাঁচানোর জন্য আর বুদ্ধিমান তৈরি করার জন্য। যিশুর নামে আমেন।
প্রেজ দ্য লর্ড, জোরে হাতালি বাজাতে পারেন এদের জন্য আবারও স্বাগত ঈশ্বরের রাজ্যতে। আপনারা বসুন, তার আগে আমি প্রার্থনা করছি। ঈশ্বরের প্রার্থনা করছি আপনার সমস্ত বাচ্চাদের জন্য যারা এখনই যিশুকে জীবন দিয়েছে, স্বামী হিসেবে গ্রহণ করেছে। আমি ঘোষণা করছি যিশুর নাম এদের উপরে সর্বদা থাকবে, শয়তানের কোনো দাবাও কবজা এদের উপরে নেই যিশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি এদের আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার আত্মার দ্বারা, আপনার বিশ্বাসের দ্বারা আর আপনার আত্মার দ্বারা এরা আশীষিত আর সর্বদা আশীষিত থাকবে যিশুর নামে, আমেন। বসতে পারেন আর আবারও জোরে তালি বাজাতে পারেন এদের জন্য। হালেলুয়া। এই সময় আমরা ঈশ্বরের আরাধনা, দান, 10 মাস পার্টনারশিপ, আমি আবারও বলছি যদি এই চার্জে আসে না 10 মাস না দেন তো নিজের অনেক ক্ষতি করছেন। তো এখানে আশিস অনেক আছে, কিন্তু কিন্তু 0 into 1000 কি হয়? 0। তো আমি সেখানে কিছু করতে পারবো না, তো দিলে আপনাকে দেওয়া হবে। এটা কি? এটা চার্চ, প্রেজ দ্য লর্ড। এটা যিশু খ্রিস্টের চার্চ, যেটা সমস্ত যন্ত্রণার পরেও দাঁড়িয়ে আছে। তো এটাকে মাল্টিপ্লাই হয়, এখানে কোনো ঘাটতি হবে না। এখানে পয়সা ছাড়া জীবন কাটাতে পারি না। তো পয়সা এলে আমরা কি করতে পারি আমরা জানি। তো কারকে আমরা স্বাগত জানাবো জোরে তালি বাজিয়ে। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি। পুরনো জিনিস পাস হয়েছে, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি আপনার দয়ার জন্য, প্রেমের জন্য, কৃপার জন্য। ধন্যবাদ প্রভু পার্টনারশিপ 10 মাস পার্টনারশিপ নেয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রভু। আপনার আত্মার দ্বারা পবিত্র প্রভু, যেমনই আমরা দিয়েছি প্রভু, আপনার বাক্যের হিসাবে দিয়েছি প্রভু, বুদ্ধিতে দিয়েছি প্রভু, যেমনই আমরা দিয়েছি তেমন বড় রকম ফসলকে গ্রহণ করছি প্রভু যিশুর নামে। ভেটের উপরে প্রভু আপনার আশীষকে আহ্বান করছি প্রভু। হ্যাঁ প্রভু, আপনার রাজ্যের বিস্তারের জন্য প্রভু যিশুর নামে, আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু ঘোষণা আছে, মন দিয়ে শুনে নিন, ইম্পর্টেন্ট। সবার প্রথমে আমাদের প্রার্থনা। এখনো তোমাদের মধ্যে অনেক লোক আছে যারা আমাদের সাথে প্রার্থনা করতে বাকি আছে। প্লিজ আমাদের সাথে প্রার্থনা করুন। তো এমন বলবেন না আমি করতে পারবো না। আমরা দিনে 3 বার প্রার্থনা করি, সকাল 7:30 থেকে 8টা, আর বিকাল 4:30 থেকে 5টা, আর রাত্রি 12টা থেকে 1টা। কখনো আমরা আধা ঘন্টাও করে থাকি। তো জয়েন আস। তো বুদ্ধিমান হয়ে যান, যেটা বলা হচ্ছে সেটা করুন। প্রেজ দ্য লর্ড। দ্বিতীয়, যদি আপনাদের কাছে আমাদের অ্যাপ না থাকে, ক্রাইস্ট এম্বাসি ইন্ডিয়া ফার্স্ট, বুদ্ধিমান হয়ে যান, তাকে ডাউনলোড করুন আর তাকে ব্যবহার করুন। আমার কাছে সব থেকে বড় জিনিস, এই অ্যাপেতে সব থেকে বড় জিনিস বাইবেল। তো আমি এই অ্যাপের জন্য আপনাকে পরমেশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। যে ভার্জন চাই সেখানে সবকিছু আছে। প্লিজ ডু দ্যাট। যদি এখনো কিং চ্যাট না হয়ে থাকেন তো আপনি কিং চ্যাট ডাউনলোড করুন। কিং চ্যাট আমাদের মিনিস্ট্রির অফিসিয়াল মেসেজিং প্ল্যাটফর্ম। তো ওখানে অনেক ভালো ভালো ফিচার আছে। ওখানে পেমেন্ট করতে পারেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, গ্রুপ বানাতে পারেন, যা কিছু চাই বিশ্বতে সবকিছু ওখানে আছে। প্লিজ ডু দ্যাট।
তারপর আমাদের চার্চ আছে 23টা ভাষাতে আছে, আর 14টা চিলড্রেন ভাষা আছে, উড়িয়া, তেলেগু, তামিল, গুজরাটি, কান্নাডা, তুলু, ইংলিশ, হিন্দি, ছত্তিশগড়ি, রাডি, বাডেলি, মুখ বধিরের জন্য বোকাদের, বোবাদের জন্য আসামি, পাঞ্জাবি, কোনকনি, সিন্ধি, ভোজপুরি, বাঙালি আর মালবনি। টিন সেট প্রোগ্রাম আছে, আর বাচ্চাদের জন্য 14টা ল্যাঙ্গুয়েজেতে ভাষা আছে, যে মারাঠি, কুঞ্জানি। তো এদের লাভ নিন আর আমাদের সাথে জুড়ুন। আর বুদ্ধিমান কে? যে আত্মা যেতে। তো প্রতিটা রবিবার কাউকে নিয়ে আসুন আর তাকে ধরে রাখুন। আমি আপনাকে বলছি, আপনি যদি 12টা লোককেও যদি ধরে রাখতে পারেন না, তাকে সেল লিডার বানাতে পারেন, তো বিশ্বের সমস্ত বুদ্ধি আপনার কাছে এসে যাবে। কারণ একটা মানুষকে চার্জে নিয়ে আসা খুবই সহজ, কিন্তু তাকে লিডার করা আপনার জুতো ছিঁড়ে যাবে, প্রার্থনা জুতো ছিঁড়ে যাবে প্রার্থনা তাকে লিডার তৈরি করার জন্য। আর যেটা আপনার সাথে সর্বদা থাকবে সেটা এমনিতেই তৈরি হয় না, সেই বুদ্ধি, সমস্ত বুদ্ধি সেখান থেকেই আসে। প্রেজ দ্য লর্ড। আমরা 1 আরব আত্মা জিতছি 31 আগস্ট 2021 মধ্যে 2 ঘন্টা আমাদেরকে দান করুন। 5 জনকে বলুন 2 ঘন্টা আমাদেরকে দান করুন। দান মানে এই নয় তো, দান মানে তো বেস্ট 2 ঘন্টা দিন। আমি বললাম রাত্রে 2 থেকে 4টে খালি আছে, আমি বলে এখানেই এসে প্রার্থনা করে নে। 2 থেকে 4 পর্যন্ত খালি, তো অফিসে এসে প্রার্থনা করুন। এমন টাইম দেবেন না যেখানে কিছু হয় না। ভালো সময় চাকরিতে লাগিয়ে দিয়ে, আর খারাপ সময়টা আমাদেরকে আমি একদম পুরো থেকে ঘরে এসেছি আর বলছেন যে আমি কি করবো বলুন। প্রেজ দ্য লর্ড। ফাউন্ডেশন স্কুল আর সেল সিস্টেমের ভাগ বানান। ফাউন্ডেশন স্কুল না করে থাকেন অবশ্যই করুন। আমাদের ফাউন্ডেশন স্কুল আর সেরেমনি 1 নভেম্বরে আছে। প্রেজ দ্য লর্ড। তো উৎসাহিত হয়ে যান। আর এক ব্যক্তিকে 25 বছর পরে সার্টিফিকেট মিলেছে। তো এখানে থ্যাংক ইউ, আপনার টেস্টিমনি প্রচুর সহায়তা করেছে। বলেছেন যে বাক্য কতটা প্রয়োজন, আর যেটা আমরা করি সেটা সত্য। যদি আপনাকেও প্রমোশন চাই, তো এখানে সার্টিফিকেটের ওপর আমি বলেছি না, এখানে যদি আপনি যদি পেনও ধরিয়ে দিই, সেখানে একটা আসে, সেখানে ধুলোও আসিছে। এই নয় যে ধুলো তুলে এমন করতে শুরু করে দিন। এখানে সবকিছু কি আসিস, এখানেই প্রমোশন, এখানেই জীবন, আর এখান থেকে বৃদ্ধি আছে, আর এখান থেকে এগিয়ে যাওয়ার আছে। দেশ এখান থেকেই চলে। 5 জনকে বলুন দেশ এখান থেকেই চলে। চলছে নাকি? যে আমি বলেছি না একদিন শেষ হয়ে যাবে, আর কে বলেছে? আমরাই বলেছিলাম একদিন শেষ হবে, আর হচ্ছে। আমরা তো গানও তৈরি করেছিলাম, চার্চকে কেউ না থামাতে পারবে না থামাবে। আমরা গান, যদি পুরুষ সভার পাঠ না হয় তখন হয়ে যান। যেটা পুরুষ সভাতে আমরা ডিসকাস করছি সেটা লাইফ চেঞ্জিং যে সমস্ত কথা বলা হচ্ছে এখানে সমাজে সেটা হয় না। তো যদি সেই মেসেজ যদি না দেখেন, তো শুনুন, দেখুন, আপনি বহুত সাহায্য হবে। ধন্যবাদ দেবেন। এই সময় আমরা ঈশ্বরকে দাঁড়াবো। ঈশ্বরকে ধন্যবাদ দিন, নিজের পবিত্র হাতকে তুলে ধন্যবাদ দিন, যে বাক্য যেটা বুদ্ধি আপনি গ্রহণ করেছেন। ধন্যবাদ দিচ্ছি প্রভু। আর এই প্রার্থনাকে প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। পরম পিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে প্রভু যীশুর নামে, আমিন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব প্রভু যীশুর নামে, আমেন। থ্যাংক ইউ। আনন্দ করুন কি বুদ্ধি কাজ করে। প্রেজ দ্য লর্ড। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.